কোটি কোটি বছর আগে ডাইনোসর যুগে ডাইনোসরেরা যেই পানি বা জল খেত, গোসল করত, খেলা করত, এখন সেই একই পানি আমরা পান করি, গোসল করি, আবার বিভিন্ন কাজে ব্যবহার করি। কি খুব অবাক হচ্ছ? চলো তাহলে আজকে একটি ছোট্ট পানির বিন্দুর ভ্রমণ কাহিনী তোমাদের বলি। হাই বন্ধুরা, তোমরা কি এই বড় বিশাল সাগরটি দেখতে পাচ্ছ? এটা ছোট ছোট জলবিন্দু অথবা পানির বিন্দুতে ভরা। চলো ওদের একজনের সাথে দেখা করি। ওর নাম ড্রিপি। ড্রিপিকে হাই বলো। হাই সবাই, আমি সাগরে আরাম করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে একটা বড় ভ্রমণ শুরু হতে চলেছে। ওই দেখো সূর্য মামা, সূর্যটা একটা বিশাল হিটারের মতো। এটা ড্রিপি আর ওর বন্ধুদের ওপর আলো দেয় আর ওদের গরম করে তোলে। উফ, কি গরম! আমার নিজেকে খুব হালকা লাগছে। আমি ভাসছি। দেখো, সূর্যের তাপে ড্রিপি তরল জল বা পানি থেকে জলীয় বাষ্পে পরিণত হয়েছে। এটা হলো পানির গ্যাস অবস্থা, অনেকটা কেটলি থেকে বের হওয়া ধোঁয়ার মতো। তুমি এখন ওকে দেখতেও পাবে না। আকাশে এই ওপরে ওঠাকে বলা হয় বাষ্পীভবন বা ইভাপোরেশন। ওয়াও, এখানে কি ঠান্ডা! ওই দেখো, আমার সব বন্ধুরা এখানে। আকাশের ওই ঠান্ডা বাতাসে সব জলীয় বাষ্প বন্ধুরা একে অপরকে খুঁজে পায়। ওরা উষ্ণ থাকার জন্য একে অপরকে জড়িয়ে ধরে। ওরা বলে, চলো একসাথে থাকি। যখন সব জলীয় বাষ্প ঠান্ডা হয়ে একসাথে লেগে যায়, ওরা আবার ছোট ছোট জলবিন্দুতে পরিণত হয়। আর সেই সব ছোট ছোট ফোঁটা মিলে তৈরি হয় একটি মেঘ। এটাকে বলা হয় ঘনীভবন, কনডেনসেশন। আমরা একটা মেঘ তৈরি করেছি, আমরা আকাশে ভাসছি। কিন্তু মেঘটি আরও জলকণা জোগাড় করতে থাকে। এটা খুব খুব ভারী হয়ে যায়। বাবা, এখানে তো অনেক ভিড়। আমি আর ধরে রাখতে পারছি না। ওরা নিচে পড়তে শুরু করলো। মেঘ থেকে এই জল পড়াকে বলা হয় বৃষ্টিপাত, প্রেসিপিটেশন। এটাই হলো বৃষ্টি। কখনো কখনো এটা তুষার বা স্নো হতে পারে। ঝাঁপি! ঝাঁপি! ড্রিপি একটা ছোট ঝর্ণায় গিয়ে পড়ল। ঝর্ণাটি নদীতে মেশে, আর নদীটি সোজা গিয়ে হুররে! আমি আমার সাগরে ফিরে এসেছি। কি দারুণ একটা অভিজ্ঞতা ছিল। সব জল বা পানি আবার ঝর্ণা, নদী, হ্রদ আর সাগরে ফিরে আসে। এটাকে বলা হয় সংগ্রহ বা জমা হওয়া, কালেকশন। আর জানো কি হবে? ড্রিপির অভিযান আবার শুরু হবে। সূর্য তাকে গরম করবে, সে বাষ্পীভূত বা ধোঁয়া হয়ে ওপরে উঠবে, ঘনীভূত হয়ে মেঘ তৈরি করবে, আর বৃষ্টি হয়ে নিচে ঝরে পড়বে। এই দারুণ অন্তহীন ভ্রমণকে বলা হয় পানিচক্র বা ওয়াটার সাইকেল। এটা সারা দিন, প্রতিদিন সারা পৃথিবীতে ঘটতে থাকে। তাহলে দেখলে তো বন্ধুরা, এই পানিচক্র বা ওয়াটার সাইকেলের মাধ্যমে কিভাবে কোটি কোটি বছরের পানি এখনো আমরা ব্যবহার করছি। তাই এখন থেকে যখনই পানি খাবে, ব্যবহার করবে, তখনই মনে করবে যে তোমরা ডাইনোসর যুগের পানি খাচ্ছ। ব্যাপারটা অনেক মজার, তাই না?